বাক্য সন্ত্রাস, তোমাদের ব্যবহারের সন্ত্রাস, তোমাদের ভাষায় সন্ত্রাস, তোমার মুখের গুলিতে সন্ত্রাস, তোমার কথায় সন্ত্রাস, তোমার চেহারায় সন্ত্রাস। তুমি বাংলা বিরোধী, তুমি ভারতবর্ষ বিরোধী, তুমি দেশ বিরোধী। আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হমারা। আর তোমরা দেশ বিরোধী, তোমরা ভাগাভাগি করো, তোমরা বলো কে কে করো, তোমরা কে কে করো, তোমরা ফ্যাঁ ফ্যাঁ করো, তোমরা ভ্যাঁ ভ্যাঁ করো, কিন্তু নাগরিকত্বের অধিকার দাও না। কোথাও করি নাগরিকদের অধিকার দিতে হবে। মনে রাখবে তোমাদের দয়া আমরা নাগরিক নয়, আমরা নাগরিক আমাদের স্বাধীনতা সংগ্রামীর দয়ায়, যারা আমাদের লড়াই করে ফাঁসি দিয়ে গুলি খেয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তোমরা তখন কোথায় ছিলে? ইংরেজদের ঘরে বসে তোফা দিচ্ছিলে, সোফায় বসেছিলে। আর আজকে তোমরা ঠিক করলে দেশে কারা থাকবে কারা থাকবে না। আমরা যে স্বাধীন দেশের নাগরিক, তোমরা দেশটাকে পরাধীন করতে চাও, তোমরা আমাদের অধিকার কেড়ে নিতে চাও। একবার বুঝলে না, বাংলা বললেই তুমি তাকে দেশ বিরোধী বলছো, তুমি তাকে এনিমি বলছো, তুমি তাকে বাংলা বিদ্বেষী বলছো, তুমি তাকে বাংলাদেশি বলছো, তুমি ভাষা সন্ত্রাস করছো, তুমি মানুষের অত্যাচার করছে। মাননীয়া এভাবেই বাংলা সংস্কৃতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যিনি বিধানসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটু কথা বলতে পারেন, তিনি কি মনে করেন এটা বাংলা সংস্কৃতি? শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে সরকারের। এমনকি ঘুষ দিয়ে চাকরি যারা পেয়েছেন তাদের বাঁচাতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে রাজ্যকে। এটাই কি বাংলা সংস্কৃতি? নিজের পাপের বোঝা সারা বাংলার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা। সত্যি করে এটা বাংলার বদনাম হচ্ছে, তাই না? কলুষিত হচ্ছে বাংলার রাজনীতি, বাংলার সংস্কৃতি ও বাংলার ইতিহাস সব কিছুই আক্রান্ত, তাতে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রের বিরোধীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিরোধীদের কণ্ঠরোধ করা গণতন্ত্রের পক্ষে কতটা সুখকর বলতে পারেন? বাংলার মানুষকে আমরা ওরায় বিভাজন করা হয়েছে। বাংলার মা, বাংলার মনীষীদের নামে এত গলা ফাটাচ্ছেন, তারা তো কথা বলতেন না। তাদের নাম করে যেভাবে রাজনৈতিকে কলুষিত করা হচ্ছে তা সত্যিই অবাক হচ্ছি। এই প্রবণতা বাংলাকে অনেক পিছিয়ে দিয়েছে। কমতে 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 শূন্য থেকে মহাশূন্যে এসে পৌঁছলেন। আপনাদের রোল দেখে মানুষকে বলবো বাংলা ভাষা নিয়ে আলোচনা করছি, আর আমাকে কনস্ট্রাক্ট বানানোর চেষ্টা হয়েছে। তাই এই বিজেপি মত বাদ ভেঙে নাও, বাদ ভেঙে নাও, বাদ ভেঙে নাও, ভাঙো ভাঙো ভাঙো। শুকনো গাঙে আসুক, এটা শুকনো গাং, শুকনো গাঙে আসুক জীবনের উদ্যম, জীবনের উদ্যম, জীবনের জীবনের বন্যা উদ্যম কৌতুক। জানি জীবনেরও জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মাটির জয়গান গাও, মায়ের জয়গান গাও, বাংলার জয়গান গাও। বাংলায় ভারতবর্ষকে পথ দেখায়, বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। বাংলা আজকে বিশ্বে পঞ্চম ভাষার দিক থেকে, আর এশিয়াতে বাংলা সেকেন্ড লার্জেস্ট। ইটস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তোমরা আমার বাংলা ভাষায় কথা বলো, আটকাতে পারো না, রুখতে পারো না। বাংলা ভাষায় কথা বললে তাকে অপরাধী করে দিচ্ছ। মনে রেখো, আমি টিটফট ট্যাগ এটা বলবো না, কিন্তু আগামী দিন এই কোশ্চেন আপনাদের ফেস করতে হবে। তখন কিন্তু ফেসিয়াল দিয়ে হবে না, তখন কিন্তু ফেসিয়াল দিয়ে যাওয়া যাবে না। তখন কিন্তু মানুষ কি বলছে দেখতে হবে। বাংলা ভাষার এই অপমান আমরা মানছি না, ভাষা সন্ত্রাস মানছি না। সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, যারা আজকে হুইসেল দিচ্ছেন, যারা আজকে ব্যঙ্গ করে কৌতুক করে নানা রকম আচরণ করছেন, ওটার জন্য আলাদা জায়গা আছে। যান না, একটু ট্রেনিং নিয়ে আসুন, সেই জায়গাটায় থাকুক না। আমি কেন মুখে বলবো? কিছু কিছু শব্দ আছে বুঝে নিতে হয়, বলতে হয় না। কারণ এটা একটা গানও আছে, বুঝে নিতে হয়, বলতে হয় না। সুতরাং আমি আশা করি মানুষ সবটাই বুঝতে পারছেন কে মুখ দিয়ে কি আওয়াজ শুনছেন। আর আগামী দিন
বড়ই ভয়ঙ্কর, শেষের সেদিনটা বড়ই ভয়ঙ্কর। যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, একদিন তারা একজনও থাকবেন না। বাংলা ভাষার উপর সন্ত্রাস করেন, আমরা নই, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমরা সব ভাষাকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো ঐক্য মহান। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সিঙ্গুরের ধ্বংসাত্মক আন্দোলনকে ইতিহাসের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। যেখানে বাংলা ভাষা ও বাঙালির অস্মিতাকে নিয়ে রাজনীতি চলছে, তাতে বাঙালির কপালে চিন্তার ভাঁজ পড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই ধ্বংসাত্মক রাজনীতিতে কার কি সুবিধা হবে জানি না, তবে বাঙালি ও বাংলার কোনো সুবিধা হবে না। নিজের মতামতকে সকলের মতামত বলে দাবি করাটাও হাস্যকর। ক্ষমতায় টিকে থাকার জন্য এই ধরনের রাজনীতি সত্যি অবাক করে। বাংলার ইতিহাস, বাংলার অস্মিতা সব যেন আজ বিপন্ন, আর এসব দেখেও চুপ সকলে। কেউ বা ভয়ে, আবার কেউ বা কিছু পাবার আশায়। কিন্তু মনে রাখবেন, এই রাজনীতি করে সামনের দিকে নয়, পিছনের দিকে এগিয়ে চলেছে বাংলা। যখন বুঝতে পারবেন তখন আর করার কিছু থাকবে না, আঙুল কামড়ানো ছাড়া।